আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় সহযোগী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কাতারের অবস্থা বেশ ভালো না। আজকে কাতার অনেক হাওয়া বইতেছে, হাওয়া দিতেছে, অনেক বেশি হাওয়া ভালো টালু দিতেছে। তো আমি চলে আসলাম। আমি যে কাজ করি সেগুলো আজ করবো। এই যে এখানে গাওয়া তৈরি করবো, গাওয়া বানাবো। তো এগুলো আমি অলরেডি হিটার অন করে রেখেছি। এটা অনেক হিট আছে, কিন্তু অনেক গরম আছে। আমি গাওয়া বানাবো, সেই জন্য আমাকে কিছু পানি দিতে হবে। গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পর এটাকে আমি গাওয়া দেবো। এখন এটা হচ্ছে গাওয়া। এই গাওয়া আমি এখন 2 কুইন্টাল গাওয়া দেবো। এখানে আমি গাওয়া নিয়ে নিলাম। তারপর এখানে আমি এখন ঢেলে দেবো। একটা ঢেলে দিলাম, একটা নিলাম, 2 কাপ ঢেলে দিলাম, বেশ চলবে। এটা এখন প্রায় 8 থেকে 10 মিনিটের মতো উতরাতে হবে। চাল খাওয়ার পর এটা হয়ে যাবে অনেক টেস্টি একটি মজাদার একটা গাওয়া। খাবে কিন্তু খেজুর দিয়ে। ওকে, এখন এটা শেষ। এখন রংচা বানাবো। রংচা কিভাবে বানাই সেটা একটু দেখবেন। এটা হচ্ছে রংচার জন্য খেতলি নিলাম। এটার ভিতরে আছে চিনি। আমি এখানে প্রথমে চিনি ঢেলে দেবো 1 কাপ, 2 কাপ, বেশ 2 কাপ চলবে। 2 কাপ চিনি ঢেলে দিলাম। তারপর দেবো চা। এটাতে আছে চা পাতা। এটা অনেক ভালো একটা চা, খুব টেস্টি। চা বানালে অনেক ভালো লাগে, খেতে অনেক ভারী টেস্টি। মাশাআল্লাহ। এই যে কেতলিটা এখন আমি এটা হিটারের উপর দিয়ে দিলাম। এখন এই পানিটা আগের মতো ঢেলে দেব। রংচা অটোমেটিকলি মাত্র 5 মিনিট লাগবে। 5 মিনিটে রংচা হয়ে যাবে। চা লাগবে মাত্র 5 মিনিট, রংচা লাগবে মাত্র 5 মিনিট, এবং গাওয়া লাগবে 8 মিনিট। তো টোটালি গাওয়া 2 মিনিট হয়ে গেছে, আর লাগবে প্রায় 6 মিনিটের মতো। এটাই হচ্ছে সেই গাওয়া, যেটাতে আমরা গাওয়া রেখে ঢেলে ঢেলে দিই। এখন এটাতে আমরা কিছু জিনিস দেব। কিছু জিনিস দেবো এটাতে এখন। এটা হচ্ছে, ওটাকে কি বলে, এলাচি না মেথি? মেথি নাকি? মেথি না, কি জানি বলবো এটা বাংলাদেশ। তো এটা আমি 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ হয়ে গেলে যে লং আছে না, লংয়ের পাউডার সামান্য পরিমাণ দিয়ে দেবো। আদার গুঁড়া কিছু দিয়ে দেব। অনেকে অনেক কিছু দেয়, জাফরানও দেয়, অনেকে অনেক কিছু দেয়, কিন্তু আমি এত কিছু দেবো না। যেহেতু সকালের জন্য বানাইতেছি, সকালে এমনিতেই টেস্ট হয় অনেক। এগুলো দিয়ে দিলাম। এখন ওটা গাওয়া হয়ে গেলে আমি ঢেলে দেবো। প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। এখন এই দিলাম, আমি হিটারের উপর দিয়ে দেবো। পর গাওয়া আরেকবার উতরাতে হবে। ওখানে দিছি না, এখানে লং দিছি, এদার গুঁড়া দিছি, এবং মেথির গুঁড়া দিছি। এখন এটাই যে ঢেলে দিলাম, হয়ে গেছে। এখানে কিছু সময় উতরাবে। আচ্ছা, এটা উতরার সমস্যা নেই। এই যে চা বানাইছি না, এই চা এখন আমি এখানে ঢেলে দেবো। অনেক সুন্দর একটা কালার হবে। দেখেন দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার, তাই না? এখানে দেখতে পাইতেছি এই যে এটা হয়ে গেছে। মানে এটা এখানে নামিয়ে দিতে হবে। এটা যদি আমি না নামাই, এটা নষ্ট হয়ে যাবে। তো চাটা আমার কেমন হয়েছে জানাবেন। এই যে দেখেন কালারটা, মাশাআল্লাহ, সেই ভরপুর একটা কালার। চা হয়ে গেছে আমার। এখন এই দুটোটা আমি মজলিসে নিয়ে রাখবো। হয়ে গেছে আমার সবগুলো গাওয়া চা বানানো শেষ। এখন আমি এগুলো মজলিসে নিয়ে যাব। আমি যে কাজগুলো করি সেগুলো পরবর্তী ভিডিও যদি চান, তাহলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন।